তোমার বৌমার পার্সেলে শেষ হবে একটা মর্নিং বন্ধুরা, আজকে অমাবস্যা, তাই চলে এসেছি ছাদে রান্না করতে। মায়ের ভোগ প্রতি মাসেই তো জানেন আমাদের বাড়িতে মায়ের ভোগ হয়। আগের মাসে মাকে দিতে পারিনি, আমার শরীর অসুস্থ ছিল, তার জন্য মা ভোগ খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। ওই জন্য প্রথম করছি, প্রথম হচ্ছে পরমানন্য কি জানো, পায়েস। শর্ট কথা, অত কথা বলতে পারছি না। পায়েস প্রথমে পায়েস দিয়ে চালু করছি, মিষ্টান্ন, তাই তো? পরমান্ন। আমার মা বলছে পরমানন্দ। ওনাকে শিখিয়ে দিয়েছিলাম যে পায়েস বলবে না, পরমান্ন বলতে হয়। লাস্টে বলছে পরমানন্দ, পরনান্ন এইসব না বলে বলতে পারছে, লাস্টে বলছে কি মিষ্টান্ন। মায়ের কথা নিয়ে হাসিস না রে, মাই কথা শিখিয়েছে, বল শিখিয়েছে, আর মায়ের কথা নিয়ে হাসি। মা এই বলছে, মা ওই বলছে। ওইদিকে রান্না হচ্ছে, আমি একদমই পার্টিসিপেট করতে পারবো না। প্রত্যেক মাসের মতো আজকে আমাকে যেতে হবে আমার কাজে। এদিকে ঠাকুরের জামা কাপড় কাচা হচ্ছে। হ্যালো, আমার মা তো বসে গেছে পায়েস করতে, এবারে মাকে হেল্প করে দিতে হবে, আমাকে সবজিগুলো একটু কেটে দিতে হবে। আমি ম্যাক্সিমাম টাইম মাকে সবজিগুলো কেটে দিই, মানে ভাজা বা তরকারি হবে যে সবজিগুলো সেগুলো। তাহলে আজকে ভোগের রান্নাটা কি হচ্ছে? আজকে ভোগে হচ্ছে অন্ন আর 5 রকম ভাজা, তার মধ্যে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর একটা কি ভাজা, পটল ভাজা, আর আলু পটল পনিরের তরকারি, চাটনি। পনির আমার কোথা দিয়ে এলো? পনির নিয়েছিল, আবার পনির অ্যাড হয়েছে? সকালবেলায় দেখলাম লিস্ট তৈরি হলো, তখন পনির ছিল না লিস্টে। হ্যাঁ, পনিরটা পরে অ্যাড হয়েছে। মোটামুটি হাফ সবজি আমি কেটে দিয়েছি, হাফটা মা কেটে নেবে। এবারে আমাদের সময় হয়ে গেছে মাকে স্নান করানো। মাকে স্নান করিয়ে ধোয়া জামা কাপড় পরিয়ে মালা পরানো হবে, তারপরে ভোগ হয়ে গেলে মায়ের পুজো হবে। মায়ের পুজো করতে আজকে অনেক বেলা হয়ে যাবে। এখন কটা বাজে? 12টা মনে হয় বাজে। প্রায় 2টো বাজবে আজকে। আজকে 2টো বাজবে, এত কিছু হবে। 250 বাতাসা দিয়ে দেবো নাকি? হ্যাঁ দিয়ে দাও। না 1.5 কিলো দিয়ে দাও, লাগবে। যদি বেশি হয়ে যায় মিষ্টি? না লেগে যাবে, অল্প কিছু রেখে দাও তাহলে। এই গরমের জন্য না বহুদিন গাছে দেখি ফুল ফোটে না, কিন্তু আজকে অমাবস্যার দিন দেখছি কত ফুল ফুটেছে গাছে। এই ফুলগুলো ভরে গেছে, কারণ এতদিন ফুল হচ্ছিল না। একদম গরমের জন্য ফুল হলেও খুব ছোট ছোট, মানে এইরকম কুড়ি হয়ে হয়ে মরে যাচ্ছিল, কিন্তু আজকে দেখুন মায়ের দয়ায় কি সুন্দর কত জবা ফুল ফুটেছে। কত দূর মা তোমার রান্না? কত দূর? এই তো ভাজা ধরেছি। তোর হয়ে গেছে ওদিকটা? মাকে স্নান করানো হয়েছে, এবারে মাকে সাজাবো, সাজালে হয়ে যাবে। আমি এই ভাজা ধরেছি, আস্তে আস্তে হচ্ছে। এই যে আমাদের মাকে স্নান করে সাজানো কমপ্লিট। যাওয়ার মালা, রজনীর মালা, আপাতত আজকে এই মালাই পেয়েছি, খুব একটা বেশি কিছু মালা পাইনি। আর আমাদের গবলু প্রথমবার আজকে মালা পরেছে। গবলুকে কি মালা পরিয়েছিস? গবলুকে আজকে পরেছি রজনীগন্ধা আর গাঁদার মালা। আমাদের গবলুর হচ্ছে মন্দিরে চলে এসে, মানে ধীরে ধীরে পা বাড়াচ্ছে গবলু, মন্দির অবধি চলে এসে এবার মালা পড়ছে। এবার বলবে খেতে দাও। না খেতে তো দেবাই হয়। না খেতে দেওয়া, এবার বলবে আমাকে একটু ভালো করে পুজো দাও, আমাকে ঠিক করে দাও, বিছানা দাও, আমার ঘুম পাচ্ছে। গবলু শুরু হচ্ছে ধীরে ধীরে। আমাদের বাড়িতে ফাঁকিবাজ আছে, ওরা আবার ডায়লগ হচ্ছে মাইনে নাকি বাড়াতে হবে। এত এত মাইনে রাখবে কোথায় তুমি? রাখবে কোথায় এত মাইনে? মাইনে রাখার জায়গা আছে? হ্যাঁ আছে, চারটে চারটে ছেলে আছে না, রেখে দেবো। আগে রাখার জায়গা করো, তারপর মাইনেটা বাড়িয়ে দেওয়া হবে। সবজি আলা কাকু ডাকছে, সবজি লাগবে না আজকে? না কিচ্ছু লাগবে না, ছুটি। সবজি আলা কাকু বলছে লাগবে না আজকে, ছুটি। আমি বলছি হ্যাঁ ছুটি। আর তোমার কি বলছে, ঝিঙ্কিটি মাইনে বাড়াতে বলছে? ওরা কাটছি। ওপরে তো মায়ের এখন অনেকটাই সময় লাগবে, আর অতক্ষণ ছাদে বসে কি করবো। আমি একটু নিচে চলে আসলাম, একটু কাজে বসে, মানে একটু ভিডিও এডিটিং করি বসে বসে, কিছুটা কাজ এগিয়ে যাবে। কারণ অনেক সকাল সকাল উঠেছি তো আজকে একটু টায়ার্ড লাগছে। মানে পুজো টুজো হয়ে গেলে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ইচ্ছে আছে একটু ভালো করে রেস্ট নেওয়ার, ওয়েদারটাও ভালো। আর কি একটা ভাবলাম ঠিক আছে থাক, মনে পড়লে আবার পরে বলছি আপনার। প্রায় আধা ঘন্টা পর নিচ থেকে আবার ওপরে উঠলাম। মায়ের এখনো দেখছি রান্না চলছে, সবে চাটনি দেখছি হচ্ছে। কমপ্লিট কি হলো? চাটনি হচ্ছে, এই তো মোটামুটি সব কমপ্লিট। চাটনি হয়ে গেছে, ডালটা সোমবার দেওয়া হয়েছে, খালি একটা সিটি মেরে নেবো, নিয়ে অন্ন বসিয়ে দেবো 10 মিনিট। মানে এখন আধা ঘন্টা? হ্যাঁ আধা ঘন্টা। আবার 1টা বেজে গেছে। বললাম তো 2টো বাজবে। পেটে যা খিদে পেয়েছে আমার। মা খাইনি আর খিদে পেয়েছে, তোরাও যা খেয়েছিস। মা তো সকালে বাতাসা খেয়েছে। আর তোমরা কি খেয়েছো? আমি মুড়ি ভিজিয়ে খেয়েছি। তাহলে আবার মায়ের থেকে তো ছেলেদের বেশি খিদে পায় না? মায়ের থেকে বেশি খেয়েওছো। মায়ের থেকে অল্প বেশি খেয়েছি। মুড়ি ফলগুলো কেটে নাও না। ফলগুলো কেটে নি বলো? হ্যাঁ ফল কেটে রেডি করে নাও। উঠেছে আমার মা অনেকক্ষণ পরে আসন ছেড়ে।
এখন হয়ে সবে ভাত বসিয়েছে, এক্ষুনি হয়ে যাবে। এক্ষুনি হয়ে যাবে। আমার মা এখন ছাদে দাঁড়িয়ে প্ল্যান করছে কোথায় কি হবে। এইখানটা একটা ঘর করবে, এটা রান্নাঘর, ঠাকুরের একটা রান্নাঘর হবে। টয়লেট। আচ্ছা আমাদের ছাদটা বলছে কি হবে? এই ছাদটা যদি মা দয়া করে এই পুজোর মধ্যে দেখছি কালী পুজোর আগে এটা পুরো পার্কিং টালি বসিয়ে দেবো। খুব অসুবিধা, এটা পুরো টাইলস হয়ে যাবে পুরো ছাদটা। এগুলো কবে হবে? ইচ্ছা তো আছে কালী পুজোর আগে, মাই জানে, মা তো পদ্মা দেখালে করতে পারবো না। আচ্ছা এই যে আর ঝাড়ুদার একটু আগে দেখলেন ঝাড়ু দেয়, তার আগে ময়লা বা ডাস্টবিন তুলছিল, এবারে মুছতে মানে মোছা ধোয়া কাচা সমস্ত। সেটা ও বলে না, ওর বাবা, ও পুরো বাবার ধাত পেয়েছে আর এ পুরো আমার ধাত পেয়েছে, একটু করে হাঁপিয়ে যায়। রান্না বান্না সমস্ত রেডি, এবারে হচ্ছে আমাদের ভোগ বাড়ার পালা। ভোগ বাড়া হলে মা খাবে। কিন্তু আজকে মায়ের ভোগটা বেশ, ভাতটা অন্যটা ঝরঝরে পুরো একদম ঝরঝরেই হয়েছে, একটু একদম ঝরঝরে হয়েছে না? হ্যাঁ মানে সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছি, বেশিক্ষণ সময় যে বেলা হয়েছে বলে মা বললে আজকে সুন্দর খাবো। আচ্ছা এদিকে ফল কাটা তো হয়েই গেছে, দেখলেন ফল কাটলাম। আর এখানে মায়ের জন্য আছে চাল কলা, আমাদের মায়ের প্রিয় খাবার চাল কলা। ভোগটা বাড়া হয়ে যাক। কাঁচা লঙ্কা আছে ওখানে, দেখ সবজির ঝুড়িতে আছে কাঁচা লঙ্কা। আর লেবু দিয়েছো? এই তো লেবু। ঘি দিচ্ছি। ঘিটা এখানে উপরে আছে মনে হচ্ছে। ও কাঁচা লঙ্কা তুমি রেখেছো আদেও? হ্যাঁ রেখেছি আমি দুটো। কটা? দুটো দিন। সব তো হলো মা, একটা জিনিস হলো না, পাঁপড়। চাটনি করলে পাঁপড়টা করলে পুরো কমপ্লিট হয়ে যেত। এই যে মায়ের প্লাটার রেডি হয়ে গেছে, খালি এর সঙ্গে অ্যাড হবে পায়েসটা, আর যেটা মিস হয়েছে সেটা হলো পাঁপড়। পাঁপড়টা হলে আরো দেখতে ভালো লাগতো। ঠিক আছে, মা আজকে পাঁপড় খাবে না। আমি কেন তুমি দাও। এখন না আমি পারি না, মানে বুঝে হলে দিবি, আমি না এসছি আলাদা কথা। আমি তো তুমি আমি পারি না বলেই তোমাকে ডেকে আনা হয়েছে। মার খাবে তুমি। পুজো শেষ হওয়ার পর এবারে চলছে আমাদের প্রসাদপত্র সমস্ত নিচে নিয়ে যাওয়ার পালা। নিচ থেকে এত বাসন আনা হয়েছে, এখন ঠাকুরের বাসন থেকে ওই বাসনে ট্রান্সফার হবে। তবে আমরা গিয়ে আমাদের ছাদটা যদি তৈরি থাকতো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে নিতাম। আমাদের ছাদে ধুলো টুলো তো, এটা যতদিন না ছাদটা ঠিক করতে পারছি এখন আমাদের নিচে নিয়ে যেতে হবে। এইটাই হচ্ছে আমাদের মেইন মাখা প্রসাদ, সমস্ত তরকারি ভাজা ডাল একসঙ্গে দিয়ে। আর এটা টেস্ট কেমন হয় বলো মা? এতে দে পায়েস অল্প করে এতে দে, এতে অল্প দিতে হবে পায়েস, এখানে অল্প দে, এখানে ফার্স্ট অল্প দে। হ্যাঁ দে, অল্প দে, দে ঢাল 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 আরেকটু ঢাল, একটু ঢাল। ভয় পাচ্ছে দিতে, ব্যাস। গুড ইভিনিং। সন্ধেবেলা মা হাতা ফাতা নিয়ে মারতে আসে, ভাবলাম না মারতে আসে না, এদিকে ডাল ভাত দিচ্ছে। ওইও খাবে, ভাই খাবে? আচ্ছা দুপুরের মাখা প্রসাদ খাওয়ার পর আমরা বেশ ঘুমিয়ে পড়েছিলাম, আর এই হচ্ছে এখন মাখা প্রসাদটা আমি খাবো, আর ভাই সোজা ডাল ভাত খাবে। রাত্রে কি খাওয়া দাওয়া হবে? রাত্রেও দিদি খাবে লুচি। ও হ্যাঁ ভালো কথা, এই যে আমার দিদি এসেছে আমাদের অমাবস্যার পুজোতে। একটু হাই বলো সবাইকে, একটু এরকম করে হাই। হাই। তোমার হাত তো ক্যামেরার মাথায় উঠে গেছে। তাহলে তুমি তোমার মাসিকে কি খাওয়াচ্ছ বলো? আমার মাসি খাবে লুচি। লুচি খাবে? এটা তোমার ডিমান্ড আজকের? হ্যাঁ। আচ্ছা অন্য কিছু খাবে না? বাইরের খাবার তো আজকে আমরা অবসর জন্য আনতেও পারবো না। এখন তখন আমি খেয়ে নিতে হবে, এখন আর কিছু খাবো না। এই যে রেখে দেয় কালকে, তখন রাখা যায় না, কাটা ফল রাখা যায় না। আচ্ছা এমন তুমি দিনে এসছো, তোমাকে বাইরের থেকে যে আমিষ কিছু এনে দেবো? না আমি তো জেনে শুনে এসেছি, অবশ্যই পুজো বলেই তো এসেছি। কালকে থাকো, কালকে আমিষ খাবে। সে দেখা যাবে। আজকে একটা আইসক্রিম খাও, আইসক্রিম আছে আমাদের ঘরে, তুমি প্রসাদটা খাও, পরে তোমার একটা আইসক্রিম দিচ্ছি। তবে আজকে আমার মা পায়েসটা যা টেস্টি বানিয়েছে, মারাত্মক টেস্টি পায়েস বানিয়েছে। যতবারই পায়েস খাই মনে হয় কি এটা সব থেকে বেটার হয়েছে, এটা সব থেকে বেটার হয়েছে। আমার মায়ের পায়েস কিন্তু প্রত্যেকটা কেমন হয়েছে দিদি পায়েসটা বলো? সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে না? পায়েসটা মনে হচ্ছে একদম ক্ষীর পুরো। তুমি এত ভালো রান্না কবে শিখলে মা? শিখে গেছি, করতে করতে তো মানুষ শেখে। পড়িয়ে ফেরার সময় একটা মিল্কি বার নিয়ে এসছে, একটা দোকানে টাকা বাকি ছিল, ভাবলাম যে যাই তাহলে মিল্কি বার কিনে নিই। 13 টাকা বাকি ছিল, 10 টাকার এই চকলেটটা নিয়েছে আর 3টে পালস নিয়ে চলে এসেছি। আচ্ছা এটা মিল্কি বারটা কার নিয়েছো? গোপালের জন্য? গোপালের জন্য নিয়েছিলাম, এই আর লোভ সামলাতে পারছে না, বলছে ছোঁয়াছুঁই হয়ে গেছে, খেয়ে কিছু ছোঁয়াছুঁই হয়নি, বলছে ছোঁয়াছুঁই হয়ে গেছে। এদিকে আমাদের মিল্কি বার সাফা, গোপালের চকলেট যখন সাফা হয়ে গেছে, চলো আমরা এখন বাজারে যাই, আগামীকালের জন্য মাছ কিনে আনি। আজকে মঙ্গলবার মধ্যমগ্রামে হাট বসেছে, চলুন আবার হাটে যাবো। জানবো কি মা জানবো বলো? দেখ কাটলাম। কি আবার কোন কলকাতার ক্যাফেতে খুন, এইসব খবর দেখছো মা? কি মা জানবো বলো?
কাতলা মাছ আনবে আর কি মাছ আনবে? শুধু কাতলা? হ্যাঁ। যাবে তো? চলো। আমার জুতো তো বাইরেই আছে, কিন্তু এই যে ওর জুতো ভেতরে। আমাদেরকে এখন জুতো একদম ইমিডিয়েটলি কোনো কিছু হোক না হোক জুতোটা এর মধ্যে আমার ঢোকাতেই জুতো হবে। এখন ভেতরে নেই, বাইরেই আছে। এক্ষুনি আসলাম না, বাইরেই রেখেছি, বেরিয়ে কি যাবো। অবস্থা! কিন্তু আমাদের বাইরে রাখলেই জুতো চুরি না, কুকুর চুরি করে নিয়ে পালিয়ে যায়। বাচ্চা কুকুরগুলো। বাচ্চা কুকুরগুলো এক পাটি করে নিয়ে চলে যায়, তার জন্য আমরা সঙ্গে সঙ্গে জুতো নিয়ে আসি আর এখানে ঢুকিয়ে দিই। কোথায়? আর চুরমুরটা এনে দিলে খাবি না করে মা জিজ্ঞেস করছে, খাবি? খেলে খেয়ে নাও, যাও। চুরমুর আর খাবো না। ও মা, খাবো না আমরা চুরমুর, খেয়ে নাও তোমরা। আমরা খাবো ফুচকা না। খেয়েছি। আমরা বেরিয়ে পড়েছি হাটে যাব বলে, আর এইভাবে ফ্ল্যাশ জ্বলছে বলে রাস্তায় লোকজন ঘুরে ঘুরে আমাদের দিকে তাকাচ্ছে। স্পেশালি তো মাছ নিতেই বেরোলাম, কিন্তু মাছের সাথে আরেকটা জিনিস নেব। সেটা হচ্ছে আমাদের মা কালীর অঙ্গরাগ করার জন্য যে রংটা প্রয়োজন, সেটা অ্যাক্রিলিক দিয়ে হচ্ছে না, আরেকটু ব্রাইট কালার কিনতে হবে, যেটা তেল সেই করবে। সঙ্গে বার্নিশও নিতে হবে, আমাদের মা কালীর মুখটা যাতে আরো চকচক করে। তবে এখানে দোকানগুলোয় পাবো কিনা জানি না, যদি না পাই একেবারে অনলাইনে অর্ডার করে দেবো। রোববারে তো করবো রং, আশা করি ততদিনে চলে আসবে। হ্যাঁ, তবে অর্ডারটা আজকে যদি না পাই আজকেই অর্ডার করে দেবো আমরা। হ্যাঁ, পেন ঘর গেলে পেয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু এখন পেন ঘরে অত দূর যাবে কে? অনেকটা দূর। হ্যাঁ, কালীবাড়ি। চলে এসেছি হাটে। আগের দিন কাতলা মাছের দাম কম ছিল 140 টাকা, আজকে 200 টাকা হয়ে গেছে। কিন্তু ডিম ভালো ফ্রি মাছ। দিয়েছে না আমাদেরকে আজকে। ডিম ফ্রি দেয়নি, 50 গ্রাম কম ছিল, ওটা ডিমটা দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছে। আজকে শুধু রুই মাছ নিলে তুমি তো একটু শঙ্কর মাছ কিনতে পারো। রুই মাছ নিইনি, কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ। শঙ্কর মাছ আগের দিনই নেওয়া শঙ্কর হয়েছে। মাছের কথাটা কেন বললাম বলো তো? কেন? এই দোকানটায় দুটো শঙ্কর মাছ ছিল, একটা কালো একটা সাদা। আর মাছগুলো ভালো না, কিরকম ছাল ওঠা। কি জানি, আমি তো মাছ চিনি। নিয়ে যাবে পেন ঘর? পেন ঘর যাবে তো? পেন ঘর যেতে হবে না, এই সামনে পেন্সিল ঘর আছে, ওখানেই চলো। আছে সত্যি? এই সাইকেলে হর্ন মারছি। চলে এসেছি বাড়ি। আর কালকে বৃষ্টি হয়েছে, এত গাছগুলো দেখুন পুরো পরিষ্কার চকচকে হয়ে গেছে পাতাগুলো। এখন অন্ধকারে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না। তাও দেখা যাচ্ছে, একদম জ্বলছে যেন পাতাগুলো। তোকে ফোন করলাম, তুই তুললি না কেন? বাইক চালাচ্ছি কেন, কি ফোন না, করছো? মাছটা কেমন কি বৃত্তান্ত একটু জানতাম। আর কোনো মাছ তো ছিলই না, মাছের তেল ফেল কিচ্ছু নেই। তেলাপিয়া মাছ ছিল, তাও পচা পচা ধরনের। তেলাপিয়া কে খাবে? তেলাপিয়ার দরকার নেই। মাছটা কেমন হয়েছে বলো? খুব সুন্দর মাছ, একদম টাটকা মাছ না? একদম টাটকা। তাহলে কালকে রেসিপি কি হচ্ছে? কি হচ্ছে? কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, কাতলা মাছের ঝোল হোক ঝাল হোক যাই হোক হবে, আর উচ্ছে ভাজা, আর চিচিঙ্গা আছে যদি ভাজি ভাজবো, দেখা যাক। আমার পছন্দ, কালকে রেসিপি পছন্দ। এই জামা প্যান্ট ছাড়ার এখনো টাইম পাইনি, এবার হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে তোমার সাথে বাকি কথা হবে। না, কালকে রেসিপিটা কি পছন্দ হয়েছে? কালকে রেসিপির মধ্যে আমার পুঁই শাকের চচ্চড়িটা পছন্দ হয়নি, কারণ এতে মাছের মাথা থাকবে, মাছের মাথা না থাকলেও আমার পছন্দ হয়নি। কিন্তু আবার রাত্রিবেলা আবার আরেকটা আলাদা রেসিপি। রাত্রিবেলা কি রেসিপি হবে আলাদা আবার? চিকেন। আচ্ছা, রাত্রিবেলা Chicken? আবার তরমুজ কেন? তরমুজ খাবি না? এখন হ্যাঁ, আমি তো রেখেছি খাওয়ার জন্য। এখন কিছু আমাদের মাছ জন্য কাটবে? পুড়িয়ে নি, হ্যাঁ। ও, তুমি পরিয়ে এসছো তোমার ব্রেকফাস্ট এটা। আর একজন অতিথি আমাদের বাড়িতে এসে তরমুজ পেয়ে গেছে, তরমুজ। আমার তরমুজ খুব ভালো লাগে। কি তোমাদের দুজনের বক্তব্যটা কি? কাটা শেখাচ্ছ তুমি শাশুড়িকে? শাশুড়ি কেটে কেটে বুড়ো হয়ে গেল। এ বাবা, এটা পচা। কি খাবে? পচা তরমুজ? সাদা। সাদা মানে পচা। তুমি তরমুজ খাবে? হ্যাঁ, তরমুজ খুব ভালোবাসি। তরমুজ আমরাও খুব ভালোবাসি। আমি তো দেখি তো ভিডিওতে। তোমার কি খবর অফিস থেকে এসে? অফিস থেকে এসেছি, আগে মায়ের অফিস ভোগ থেকে ধরে দিই। এসে ভুড়ি ভোজ। মায়ের না, ভোগ আগে মায়ের কাছে মায়ের বুকে। মাকে নমস্কার করে এলাম, তারপর মায়ের প্রসাদ খাচ্ছি। এই যে মাস পড়তে না পড়তেই ডাব্বা নিয়ে বসে পড়েছে। এই ডাব্বাটা হলো আমাদের ঘুরতে যাওয়ার ডাব্বা। আমরা এতে করে টাকা জমাই, মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে যে যা পারি আমরা ফেলে দিই। আচ্ছা, এই ফান্ডটা কোথা থেকে আসে বলে দিই। আমরা ধরুন এপ্রিল মাসে যা যা আমাদের খরচপাতি ছিল, তার মধ্যে থেকে আমরা এই 1000 টাকা এই মাসে বাঁচাতে পেরেছি। আর গত মাসে যা খরচ করে আমাদের গত যা মাসের বাঁচে, শেষে যা বাঁচে সেটা আমরা পরের মাসের শুরুতে এর মধ্যে ফেলে দিই। এমন না যে স্যালারি পেড রাখি, তা নয়। আবার যেটা মে মাসে ধরুন খরচের মধ্যে দিয়ে আমাদের যেটা বাঁচবে, ওটা আবার জুন মাসে আমরা বক্সে ফেলে দেবো। ঢুকে গেল। কত হয়েছে দেখি? এ ভর্তি হতে ক বছর কেটে যাবে। আরে আপাতত কিছু জমুক একটু ঘুরতে যাওয়ার মতো। এই দেখুন 500 দুজনের 1000। আমি দিয়েছি 500, ও দিয়েছে 500, 1000। আবার চলে এসেছে পার্সেল, খালি পার্সেল। তোমার বৌমার বলছে বাবু অর্ডার আছে। তোমার বৌমার পার্সেলের শেষ হবে? এই একটা মনে হচ্ছে কি আরেকবার মারো, আরেকবার মারতে যাও, আরেকবার একটু মারো, ফ্রেমটায় লোকে দেখতে পারিনি এক ফ্রেম। আরেকবার একটু আগে আমাদের বাড়িতে তো দিদা এসেছে, আপনারা দেখেইছেন অলরেডি। এবার দিদার বক্তব্য হচ্ছে দিদার বাথরুমের জন্য ওই সুন্দর সেন্ট বেরোয়, ওটা কিনে দিতে হবে। তো
তো এবারে আমরা আমাকে জিজ্ঞেস করছে দাম কত, আমি যেই দামটা বলেছি উনি বলছে থাক থাক হ্যাঁ আমার দাম দরকার শুনে নেই। ঠিক আছে, বলছে কদিন চলে, যেই বলেছে কদিন দুই যেই বলেছে সপ্তাহ, 2 সপ্তাহ, তখন থাক থাক আমার দরকার নেই। তার জন্য ও যাই একটু হোক, একটা অর্ডার করেছে কিন্তু ওডোনিল। ওরা শখ করে বলেছে আর ওনাকে আমরা এনে দেবো না, এটা হতে পারে, সেই জন্য আমরা অর্ডার করেছি। এবার বিষয়টা হচ্ছে আমাদেরও লাগবে, আমাদেরও বাথরুমের এগুলো শেষ, তো আমরা সেটটাই একেবারে অর্ডার করে নিয়েছি। দিদাকে একটা দিয়ে দেবো আর আমাদের থাকবে। চলছে এখন ওডোনিল ডিস্ট্রিবিউশন, 4খানা আছে, 4 জনের জন্য 4খানা। অরেঞ্জটা দিদিকে দিই। আচ্ছা দাও দিদিকে দাও, দিদিকে কোনটা দেবে দিয়ে দাও। এই যে তোমার ওডোনিল এক্ষুনি অর্ডার করলো তো এই নাও। অনলাইনে। তোমার জন্য হচ্ছে তোমাকে যেটা যেটা বেশি ভালো সেটা সেটা দিয়ে দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। দিয়ে গেল এক্ষুনি। এইটা নাও আর এইটা নাও। ওকে বললাম না যে আমি সারাদিন থাকি না, আমার কি হবে, শুধু রাত্রিরে গিয়ে থাকি, সকালে চলে আসি। এগুলো কি করে আমি তো জানি না, তা কি এগুলো করে কি করে লাগাবে বা কি একটু করবে শিখিয়ে দাও কি করে করবে। এইটাকে এর মধ্যে দিয়ে বার করবে, হ্যাঁ। ফার্স্টে এই প্যাকেটটা ছিঁড়বে, হ্যাঁ এই যে ব্লকটা এটাকে আবার এই প্লাস্টিকটা ফেলে দেবে, এইটাকে এর মধ্যে ঢুকাবে এরকম হ্যাঁ। রেখে, ব্যাস এটা এবার বাথরুমে তুমি ঝোলাতেও পারো, এই যে ফুটো ফুটো করা আছে, তাহলে পেরেক থাকলে ঝুলিয়ে দেবে, জানলা আছে যে জানলাতে রেখে। আমার দিদার রাখারই জায়গা নেই, যে কোনো অন্য জায়গা ভেতর দিকে রাখবে হ্যাঁ, যাতে ভেতর গন্ধটা দিকে বাইরের দিকে রাখতে বেরিয়ে হবে। না যায়। কি লাভ এগুলো, সকালবেলায় তো চলে আসবো, রাত্রিরে খালি থাকবো, এই যে মানে রাত্রিরে থাকবো, দরজা বন্ধ তুমি তো থাকবে। এক্ষুনি বলছিলে যে আমার তো বলছিলাম ভালো লাগে কিন্তু একটা বাথরুমের গন্ধ হলে। গন্ধটা হলে ভালো লাগে, সকালটুকু খালি 1 ঘন্টা। তাহলে একটা কাজ কর, ওই ওডোনিলে একটা কারেন্টের সুইচ লাগিয়ে দে, যতটুক থাকবে সুইচ মারবে, ওডোনিল খরচ হবে, তারপরে এটা জানি, এটা ঢপ, এটা ঢপ, এটা আমাকে বোকা বানাচ্ছে। এইটা সুইচটা বোকা বানাচ্ছে সেটা জানে উনি। এটা বোকা বানাচ্ছে, আমি এটা বুঝি না। না তা আমাদের ডিনার কি হচ্ছে? এমনি বয়স হলো। পুরোটা পরোটা আর কি? পুরোটা আর হচ্ছে আলু পটল পনির তরকারি। আজকের ভিডিও আর বেশি লং করব না, কারণ আমাদের এই কেওস চলতে থাকবে, যদি সমস্ত কিছুটা কভার করতে যাই তাহলে ভিডিও 1 ঘন্টায় দাঁড়িয়ে যাবে, তো আর ভিডিও লেন্দি করবো না। আজকের জন্য এটুকুই থাকছে, দেখা হবে কালকে 25শে বৈশাখ। ওকে বাই, টাটা টাটা।